সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। নববর্ষ বলে কথা, বছরের প্রথম দিনটা একটু মিষ্টি মুখ দিয়ে শুরু না করলে হয় নাকি? তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব রসমালাই বানানোর একটা খুবই সহজ রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রসমালাইয়ের রেসিপি বানাচ্ছি। রসমালাই বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1 লিটার দুধ। সেই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে আর একটা ছোট বাটির মধ্যে 2:1 অনুপাতে ভিনিগার আর জলের একটা ডাইলিউট ওয়াটার বানিয়ে নিয়েছিলাম। যেই দুধটা ফুটে এসেছিল তখনই আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম ভিনিগার আর জলের মিশ্রণটা। তারপরে দুধটাকে কন্টিনিউ নাড়াতে থেকেছি। ঠিক আমি যেভাবে দেখিয়েছি ওইভাবেই কন্টিনিউ নাড়াতে থাকলে ঠিক 2 থেকে 3 মিনিট পর দেখবে সম্পূর্ণ দুধটা ছানা কেটে গেছে। এরপরেই ছানাটাকে জল ঝরানোর জন্য সাইডে রেখে দিয়েছিলাম। এরপর অন্য একটা পাত্রে কিছু পরিমাণ আমন্ড আর কিছু পরিমাণ পেস্তা নিয়ে সেটাকে কুচি কুচি করে নিয়েছিলাম। পেস্তা আর আমন্ডটা চপ করতে করতে আমাদের ছানাটা থেকে সমস্ত জলটা ঝরে গিয়েছিল। তারপর সেই ছানাটাকে একটা পাত্রে নিয়ে খুব ভালো করে মথে নিয়েছিলাম। আমার হাতে ব্যথা হওয়ায় মা আমাকে এই মথে নিতে সাহায্য করেছিল। এই ভালো করে ছানাটাকে মথে নেওয়ার পর আমরা খুব সুন্দর করে গোল গোল করে রসমালাইয়ের শেপে গড়ে নিয়েছিলাম। আমি এখানে রসমালাইয়ের শেপগুলো একটু ছোট ছোটই দিয়েছিলাম। তোমরা চাইলে এই রসমালাইয়ের শেপটা একটু বড়ও দিতে পারো। ছানাটা মাখার সময় আমি ছানার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তোমরাও কিন্তু এটা অবশ্যই ব্যবহার করো। এতে কিন্তু রসমালাইটা খেতে অনেক বেশি ভালো হবে আর খুবই নরম হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 বাটি জল নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি। দিয়ে সেইটাকে জলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। যেই জলটা গরম হয়ে এসেছিল ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা রসমালাইটাকে দিয়ে দিয়েছিলাম। রসমালাইগুলো জলে একের পর এক ছেড়ে দেওয়ার পর ঢাকনাটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। জল যত ফুটবে রসমালাইগুলোও কিন্তু ততই বড় হতে থাকবে। রসমালাইগুলো যতক্ষণ এখানে ফুটছিল আমি ততক্ষণ অন্য একটা বাটির মধ্যে আরও 500 ml দুধ নিয়ে সেটাকে গরম করে নিয়েছিলাম। আর সেই গরম দুধ থেকে একটু পরিমাণ দুধ সরিয়ে রেখে তার মধ্যে কিছু পরিমাণ কেসার দিয়ে কেসার দুধ বানানোর জন্য রেখে দিয়েছিলাম। রসমালাইগুলো জলের মধ্যে 15 থেকে 17 মিনিট ফুটিয়ে নিতে হবে। রসমালাইগুলো ফুটে আসলে সেটাকে নামিয়ে নিতে হবে আর আগে থেকে গরম করে রাখা দুধটা আর একটা কড়াইয়ের মধ্যে ঢেলে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা কেসার দুধটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে এলে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেস্তা আর আমন্ডও দিয়ে নিতে হবে আর তার সাথে অ্যাড করে দিতে হবে কনডেন্স মিল্ক। সব উপকরণগুলো দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবেই 2 থেকে 3 মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে দিতে হবে। রসমালাইগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে চিনির শিরাটা ছেঁকে নিতে হবে। তারপরে এই দুধের মিশ্রণের মধ্যে দিতে হবে। তাহলে এই রসমালাইগুলোর ভিতরে এই দুধের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে আর রসমালাইগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। রসমালাইগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। যেই সমস্ত রসমালাইগুলো এর মধ্যে দেওয়া হয়ে যাবে সেই গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে খুব জোর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। তোমরাও কিন্তু আমার মতন রসমালাই বানানোর সময় এই দুধের মধ্যে রসমালাইগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেবে, তাহলে রসমালাইয়ের টেস্টটা আরো অনেক অনেক বেশি ভালো আসে। রসমালাইগুলোকে কড়াই থেকে নামিয়ে একদম সোজা ভরে দাও ফ্রিজে। ব্যাস, ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা রসমালাই পরিবেশন করে দাও ছোট থেকে বড় সবার কাছে। এই সহজ রসমালাইয়ের রেসিপিটা বানিয়ে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এরকমই আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।